দেখো গাইস, আমি যদি যে কোনো একটা শেয়ারের ওপর ক্লিক করি, দেখো এখানে টাটা স্টিল আছে, আমি সাপোজ এটার উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। দেখো এর ওপরে যদি আমি ক্লিক করি, নিচের দিকে আসি, এখানে যে ক্রিয়েট জিটিটি এটা দেখতে পাচ্ছ তো। তো এই জিনিসটা অনেকের মনে ডাউট থাকে যে এই জিটিটিটা কী, এটা কেনই বা দিয়েছে, এটা কিভাবে ইউজ করতে হয়। দেখো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জিটিটি কী এবং এটাকে কিভাবে ইউজ করতে হয় আমি পুরো ডিটেলসে বলবো। তোমরা এই ভিডিওটা যদি একবার ফুল দেখে নাও, আই হোপ তোমাদেরকে আর এক্সট্রা কোনো ভিডিও দেখতে হবে না। দেখো আগে সবার প্রথমে আমি জিটিটি কী সেটা আগে তোমাদেরকে বলি, ঠিক আছে। জিটিটি হচ্ছে একটা বাই অথবা সেল করার জন্য একটা অর্ডার। তো জিটিটি অর্ডারের সবথেকে সাবসিডি কী বলো তো, জিটিটি অর্ডারটা যখন তুমি প্লেস করবে এটা 1 বছর পর্যন্ত ভ্যালিডিটি থাকবে। মানে তুমি যদি এখনই প্লেস করো তো 1 বছর পর্যন্ত ওই অর্ডারটা তোমার ভ্যালিডিটি থাকবে, ওর পরে অটোমেটিক সেটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু গাইস এই জিটিটি অর্ডারটার দেওয়ার মেন উদ্দেশ্য কি সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে বলছি। দেখো সাপোজ আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, ধরে নাও এখন টাটা স্টিল কতই ট্রেড করছে, 166তে, ঠিক আছে। এখানে কত দেখতে পাচ্ছ, 166তে ট্রেড করছে। তো আমি এখন টাটা স্টিলকে বাই করতে পারছি না, মনে করো এখন টাটা স্টিল টপে আছে, আমি চাইছি যে টাটা স্টিল যখন বটমে আসবে তখন আমি বাই করব। এবার আমি এই টাটা স্টিলের 100টা শেয়ার আমি কিনতে চাইছি। কখন কিনতে চাইছি, যখন টাটা স্টিলের শেয়ার 155তে আসবে, ঠিক আছে। এখন কত আছে, 166। যখন 155 আসবে তখন আমি টাটা স্টিলের 100টা শেয়ার কিনবো। কিন্তু গাইস এবার আমাকে কি করতে হবে, আমাকে তাহলে প্রতিদিন এই টাটা স্টিলটাকে ট্র্যাক করতে হবে যে এর শেয়ার প্রতিদিন আপ ডাউন কতটা হচ্ছে, কতটা আপ যাচ্ছে, কতটা ডাউন যাচ্ছে। তারপরে যখন 155 আসবে তখন আমি অর্ডার প্লেস করতে পারবো, কিন্তু তার আগে আমি পারবো না। কিন্তু গাইস এই যে ট্র্যাক যাতে আমাকে ঘন ঘন না করতে হয়, যাতে আমার এর পেছনে ঘন ঘন টাইমটা না চলে যায়, তো তার জন্য এই জিটিটি অর্ডারটা তৈরি করা, বুঝতে পেরেছো। তো আমি কি করব, এর ওপরে যখনই ক্লিক করব, ঠিক আছে, টাটা স্টিলের উপর মনে করো আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি যে ক্রিয়েট জিটিটি এর ওপরে যদি আমি ক্লিক করে আমি কি করব, টাটা স্টিলের 155তে আমি একটা অর্ডার লাগিয়ে রাখবো। তো 1 বছর পর্যন্ত যেহেতু আমার এই অর্ডারটা ক্যান্সেল হবে না, তো সেক্ষেত্রে 1 বছরের মধ্যে যদি টাটা স্টিল 155তে আসে তাহলে আমার অটোমেটিক আমার এটা বাই হয়ে যাবে, 100টা শেয়ার আমার বাই হয়ে যাবে। বুঝতে পারলে তাহলে জিটিটি অর্ডারটা কি। তো এবার জিটিটি অর্ডারটা কীভাবে তোমরা ইউজ করবে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো। দেখো জিটিটি অর্ডার যেহেতু 1 বছর পর্যন্ত ভ্যালিডিটি থাকে, তো ওই জন্য জিটিটি অর্ডারটি মেনলি দুটি কাজে ব্যবহার করা হয়। একটা হলো আমি এই শেয়ারটা যখন 155 আসলে আমি কিনবো বলছি, ঠিক সেরকমই কোনো শেয়ার যখন বটামে আসবে, একটা নির্দিষ্ট প্রাইসে আসবে, সেই প্রাইসটা আমরা সেট করে একটা অর্ডার লাগাতে পারি এইভাবে। আরেকটা জিনিস কি করতে পারি, আরেকটা হলো এই যে আমাদের পোর্টফোলিওর উপর যদি ক্লিক করি, তো আমাদের এখানে দেখো হোল্ডিংয়ে কিছু শেয়ার পড়ে আছে, যেগুলো আমরা হোল্ড করে রেখেছি। তো আমরা এখানে স্টপ লস এবং টার্গেটও আমরা লাগাতে পারি এই জিটিটি অর্ডারের মাধ্যমে, বুঝতে পারলে। কেননা যেহেতু আমার এই অর্ডারটা 1 বছর পর্যন্ত ভ্যালিডিটি থাকবে, তো আমি 1 বছরের মধ্যে আমার স্টপ লস এবং টার্গেটটা এখানে আমার সেট হয়ে থাকলো, 1 বছর পর্যন্ত আমার এই অর্ডারটা ক্যান্সেল হলো না। তো এই দুটো মেন কাজের জন্য আমরা জিটিটি অর্ডার ইউজ করে থাকি। তো এবার জিটিটি অর্ডার কীভাবে ইউজ করতে হয়, কীভাবে প্লেস করতে হয় সেটা আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। দেখো আমি কি বললাম যে আমি টাটা স্টিলের 100টা শেয়ার আমি বাই করব, কখন, 155তে যখন এর প্রাইসটা আসবে। তো 155তে কবে আসবে সেই অপেক্ষায় আমি যদি বসে থাকি তাহলে আমাকে ঘন ঘন ট্র্যাক করতে হবে। কেননা অনেক সময় কী হয়, মার্কেটে 155তেও চলে এলো, কিন্তু আমি সেই সময় হয়তো মার্কেটে আমি অ্যাক্টিভ নেই, কিন্তু 155 আসার পরে সে আবার 160-এ পৌঁছে গেল, তাহলে আমি কিনতে পারলাম না। তো সেই জন্যই এই জিটিটি অর্ডারটাকে প্লেস করা যেতে পারে। তো আমি কিভাবে এই অর্ডারগুলো প্লেস করবে সেটা আমি তোমাদেরকে আগে দেখাই, এবং কিভাবে তোমার এই যে হোল্ডিং শেয়ারগুলো আছে এই শেয়ারগুলোতে জিটিটি অর্ডারের মাধ্যমে টার্গেট এবং স্টপ লস একসাথে প্লেস করবে সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওতেই দেখাবো। তো দেখো আমি কিভাবে জিটিটি অর্ডার এবার প্লেস করবো সেটা আগে তোমাদেরকে দেখাই। দেখো টাটা স্টিলের উপর আমি ক্লিক করলাম, মেন হচ্ছে তুমি যে শেয়ারের ওপরে তুমি জিটিটি অর্ডার লাগাতে চাও, আমি টাটা স্টিলের ওপরে আমি লাগাতে চাই, তো ওই জন্য আমি টাটা স্টিলের ওপর ক্লিক করলাম, এখান থেকে ক্রিয়েট জিটিটি এর উপরে ক্লিক করব। এবার গাইজ দেখো এখানে তোমরা দুটো জিনিস দেখতে হবে, একটা হচ্ছে বাই এবং একটা হচ্ছে সেল, ঠিক আছে। এখান দিয়ে তুমি সেল অর্ডারও লাগাতে পারো। তো আমি কি করব, এখান থেকে প্রথমে বাই অর্ডারের উপরে ক্লিক করব। এখানে এই যে সিঙ্গেল দেখতে পাচ্ছ এবং ওসিও দেখতে পাচ্ছ। তো সিঙ্গেল মানে হচ্ছে এখানে আমি শুধুমাত্র আমার সিঙ্গেল যে প্রাইস সেটা আমি সেট করতে পারবো, এবং এই যে ওসিও এটা যদি আমি ক্লিক করি,
ঠিক আছে, বাইয়ের ক্ষেত্রে এটা নেবে না, যখন তুমি সেল করবে সেক্ষেত্রে এই ওসি অর্ডারটা তুমি লাগাতে পারবে। তো আমি বাই করছি সেহেতু আমি শুধু সিঙ্গেল অর্ডার প্লেস করবো এখানে, সিঙ্গেল। ঠিক আছে, তো এখানে দেখো আমি কি বলেছি, আমি টাটা স্টিলের 100টা শেয়ার কিনবো, তাহলে আমার এখানে কোয়ান্টিটি দিয়ে দিলাম কত, 100। কত প্রাইসে কিনবো বলেছি, এখানে আমি প্রাইসটা দিয়ে দেবো 155। ঠিক আছে, তাহলে আমি 155 কিনবো। এবার গাইস টাটা স্টিল 155 আসার আগে আমার এই যে অর্ডারটা, এটা কিন্তু এই ব্রোকারের কাছেই থাকবে। এই ব্রোকার যখন এক্সচেঞ্জের কাছে পাঠাবে তখনই আমার এই অর্ডারটা এক্সিকিউট হবে। তো আমি কি বলবো, আমি এই ব্রোকারকে একটা ট্রিগার প্রাইস দিয়ে দেবো। এই ট্রিগার প্রাইসটার মানে হলো, এই প্রাইজে আমি এখানে যে প্রাইসটা দেবো, এই প্রাইজে আসলে মার্কেটে, এই প্রাইজে আসলে ব্রোকার মানে এই জিরোধা আমার এই অর্ডারটা যেন এক্সচেঞ্জের কাছে পাঠিয়ে দেয়, এবং এক্সচেঞ্জের কাছে পাঠিয়ে দিলে এক্সচেঞ্জ কী করবে, এক্সিকিউট করে দেবে। তো আমার প্রাইস কত, 155, মানে 155তে আমি বাই করতে চাই, এবং আমি ট্রিগার প্রাইস দিয়ে দিলাম কত, 156, 1 পয়েন্ট উপরে দিয়ে দিলাম, বা আমি 160ই দিয়ে দিলাম। ঠিক আছে, তো মার্কেট যখন 160-এ আসলো তখন কি হলো, আমার এই অর্ডারটা ট্রিগার হয়ে গেল। ট্রিগার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কী হলো, ব্রোকার কী করলো, এক্সচেঞ্জের কাছে পাঠিয়ে দিল। 160 হলো আমার ট্রিগার প্রাইস, বুঝতে পারলে, মানে 160-এ আসলেই ব্রোকার এক্সচেঞ্জের কাছে আমার অর্ডারটা পাঠিয়ে দিল, এবং যখনই মার্কেট 155 আসবে তখনই আমার এই অর্ডারটা এক্সিকিউট হয়ে যাবে। তো এই জন্য আমার এখানে ট্রিগার প্রাইস কী দিতে হবে তুমি বুঝতে পারলে, এবং এখানে আমার প্রাইসটা কী সেটা তুমি বুঝতে পারলে। ঠিক আছে, এবার এখান থেকে এই যে ক্রিয়েট জিটিটি, এর উপরে ক্লিক করে দেবো। তো দেখো আমার এখানে কিন্তু জিটিটি অর্ডার প্লেস হয়ে গেছে। তো এটা আমি কোথা থেকে দেখতে পাবো, এখানে যে অর্ডারস লেখা এসেছে এর উপরে ক্লিক করব, এবং এখান থেকে এই দেখো এখানে জিটিটিও যে লেখাটা এসেছে এর উপরে যদি আমি ক্লিক করি, এখানে আমার দুটো অর্ডার লাগানো আছে, দেখতে পাচ্ছ। এই দেখো, এই একটা যেটা আমি এখনই লাগিয়েছি টাটা স্টিলের। ঠিক আছে, এখানে এই যে 160 যেটা দেখাচ্ছে, এটা কিন্তু আমার ট্রিগার প্রাইস দেখাচ্ছে। ঠিক আছে, এখানে তোমরা ক্লিক করে এটাকে মডিফাইও করতে পারো, ডিলিটও করতে পারো। তো এটা তোমরা বুঝতে পারবে যে কীভাবে মডিফাই করবে এবং কীভাবে ডিলিট করবে। তো আমি তোমাদেরকে তাও দেখিয়ে দিই। দেখো এর উপরে আমি ক্লিক করলাম, এই জিটিটি অর্ডারের উপরে, এর উপরে ক্লিক করার পরে এখান থেকে এই যে মডিফাইয়ের উপরে ক্লিক করলে এখান থেকে দেখো তোমরা এখানে মডিফাই করতে পারবে। তো আমি ট্রিগার প্রাইসটা আমি চাইলে আরও মানে একটু নিচের দিকে দিতে পারি, যেহেতু আমার মেন প্রাইস হচ্ছে 55, তো আমি এর থেকে 2 পয়েন্ট উপরে দিয়ে দিলাম, 157তে দিয়ে দিলাম। 157তে যখনই আসবে এটা ট্রিগার হয়ে যাবে। তো এইভাবে তোমরা মডিফাইও করতে পারো। এবং এখানে আরেকটা অর্ডার দেখো আছে, সেল অর্ডার। তো এই সেল অর্ডারটা আমি এখানে টার্গেট এবং স্টপ লস দুটোই একসাথে সেট করেছি। তো কোথায় সেট করেছি দেখো, এটা যে আমার এখানে যে হোল্ডিংয়ে যে শেয়ারটা আছে, এই শেয়ারে আমি টার্গেট এবং স্টপ লস লাগিয়েছি। ঠিক আছে, তো এটা কিভাবে লাগাবে, দেখো জিটিটি অর্ডারে এখানে যে সেল অর্ডারটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে কেইসি, এটা হলো আমার কিন্তু এই দেখো পোর্টফোলিওয় গেলে আমার হোল্ডিংয়ে এই যে কেইসি দুটো শেয়ার আছে। তো এই হোল্ডিং শেয়ারে আমি টার্গেট এবং স্টপ লস লাগিয়েছি, সেটা হলো আমার এখানে জিটিটি অর্ডারে দেখাচ্ছে। ঠিক আছে, তো যখনই আমার এই অর্ডারগুলো এক্সিকিউট হয়ে যাবে, সেটা এই যে এক্সিকিউট যে লেখা এসেছে এর উপরে ক্লিক করলে এখানে তোমাদেরকে দেখাবে। যতক্ষণ পর্যন্ত এক্সিকিউট না হবে এখানে কিন্তু শো করবে না। তো অলরেডি কিছুক্ষণ আগে আমি কিছু শেয়ার বাই এবং সেল করেছিলাম ইন্টারনেটে, সেগুলো এক্সিকিউট হয়েছে, সেগুলো এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এই জিটিটি অর্ডারগুলোও যদি তোমার এক্সিকিউট হয়ে যায় সেটাও এখানে তোমার শো করবে। এবার গাইস দেখো, তুমি এই যে হোল্ডিং শেয়ারে, যেটা তোমার শেয়ারগুলো হোল্ডিংয়ে আছে, এই শেয়ারগুলোই কীভাবে জিটিটি অর্ডার লাগবে। দেখো এই জিটিটি অর্ডারের মাধ্যমে তুমি হোল্ডিং শেয়ারের টার্গেট এবং স্টপ লস দুটোই লাগাতে পারবে। তো এর জন্য আমি সেপারেট একটা ভিডিও বানিয়ে রেখেছি, এখানে দেখতে পাচ্ছ যে ভিডিওটা, এই ভিডিওটা দেখে নাও। কারণ দেখো এই ভিডিওর মধ্যে আমি দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, ওই জন্য এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা এসেছে, এই ভিডিওটা দেখে নাও। এতে পুরোপুরি ডিটেলসে দেওয়া আছে যে কীভাবে হোল্ডিং শেয়ারে তোমরা টার্গেট এবং স্টপ লস লাগাবে।